আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম আপনাদের কাছে আজকে একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে। আমরা রক্তাক্ত অবস্থায় যখন হাসপাতালে ডাক্তারের কাছে যাই চিকিৎসার জন্য, অর্থোপেডিক্সের বেশিরভাগ সময় দেখা যায় পা থেতলে গেছে, হাত থেতলে গেছে এবং ডাক্তার আমাদের সাজেস্ট করছেন পা আর হাত রাখা যাবে না। সেক্ষেত্রে রোগী এবং ডক্টরের যে সিদ্ধান্তটা সেই ব্যাপারে আমরা শুনে নিব ডাক্তারের কাছ থেকে। তো আমি ডক্টরের কাছে সরাসরি চলে যাই। কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনার কাছে জানতে চাই, কখনো পা হাত পা থেতলে যখন রোগী আপনার কাছে আসে এবং একটা সময় পরে কোনো অবস্থাতে আপনি সেই পা বা হাত রাখতে পারছেন না, কেটে ফেলতে হচ্ছে, তো আমি এই পুরো প্রক্রিয়াটা মানে সিদ্ধান্তের ক্ষেত্রে কি কি করা হয় সেটা জানতে চাচ্ছি। জি ধন্যবাদ। আসলে আমাদের কাছে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে এমন পরিস্থিতি আসে রক্তাক্ত অবস্থায় আমরা অনেক সময় দেখে যে সিদ্ধান্ত নেই আমরা পা কেটে ফেলবো বা হাত কেটে ফেলে রাখা যাচ্ছে না, আমাদেরকে রোগীদেরকে বলি যে এটা করা যাবে না, রোগীর অ্যাটেন্ডেন্সকে বলি, তখন আসলেই মানা কষ্ট, সেটা যে কেউ যা কারোর জন্যই মানা কষ্ট, অ্যাটেন্ডেন্স তো অবশ্যই কষ্ট, মানে এটা অঙ্গহানি করা। তো কখন আমরা সিদ্ধান্ত নেই, এটা তো প্রশ্ন, তাই যে কখন আমরা সিদ্ধান্ত নেই বা কেন নিচ্ছি বা কেন নিচ্ছি না, একজনকে বলছি না কিন্তু এনাকে কেন বলছি পা কাটার কথা হাত কাটার পর। আমরা যখন দেখি আমাদের ক্লাসিফিকেশন আছে, একটা ভাগ গাস্টিলো দিয়ে আমরা ক্লাসিফিকেশন করি 1 2 3, 3 আবার A B C, সবচেয়ে খারাপ হচ্ছে C, 3C মানে তার অনেক ফ্র্যাকচার, নার্ভ চলে গেছে, ভেসেল চলে গেছে, রক্তনালী কাটা পড়েছে, স্নায়ু কাটা পড়েছে। তখন দেখা যায় এটা করার পরে যখন রক্তনালী কাটা পড়ে যায় আমাদের কাছে দেরি পর্যায়ে আসে এবং সেই রক্তনালীটি রিপেয়ার যোগ্য না, মানে সেলাই করার মতো নাই কোনো অবস্থায়, তাহলে রক্ত চলাচল কিন্তু সাপোজ এখানে ভেঙে গেছে, থেতলে গেছে, নার্ভ ড্যামেজ, ভেসেল ড্যামেজ, এই রক্ত চলাচল এই কিন্তু পাবে না। যেটা হবে সাময়িক বুঝতে না পারলে, তাৎক্ষণিক বুঝতে না পারলেও 2-3 দিন পর থেকে কিন্তু কালো হওয়া শুরু করবে, 4-5 দিন পর পচন ধরা শুরু করে, 4-5 দিন পর বোঝা যাবে একদম কালো, কুৎসিত কালো হয়ে গেছে, তারপর ফেলে দিতে হবে। তাহলে তখন আমরা আগেই বুঝতে পারি যেটা রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে, রক্ত চলাচল নাই, এটাকে ফেলে দিতে হবে। আমরা একটা পরীক্ষার মাধ্যমে শিওর হয়ে নেই, ভাস্কুলার ডুপ্লেক্স করে আমরা দেখে শিওর হয়ে নেই যে হ্যাঁ রক্ত চলাচল আমার ধারণা ঠিক, তখন আমরা রোগীদেরকে বলি যে এটা আসলে রাখা যাচ্ছে না, কোনো অবস্থাতে রাখা যাচ্ছে না। তো আমার তখনই কেন 3-4 দিন পরে কালো হলে তখন কি সমস্যা, ফেলতে পারি, তখন তো ফেলতে পারি, তাহলে এখন ফোর্স করছেন বা বলছেন কেন, এখনই কেন বা একদিন পরেই বা কেন, 5-7 দিন না পরে না কেন? তো এটার উত্তর হচ্ছে আমার যখন এখানে কাটা পড়বে, রক্ত চলাচল বন্ধ, ও কিন্তু খাবার দাবার যাবে না, আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি, অ্যান্টিবায়োটিকও যাচ্ছে না, স্নায়ু বন্ধ, সবকিছু বন্ধ, আমি তো বাচ্চার জন্য অ্যান্টিবায়োটিক, ভালোর জন্য অ্যান্টিবায়োটিক, কিন্তু ও তো রক্ত চলাচল বন্ধ, খাবার দাবার তো এখানে যাচ্ছে না, অ্যান্টিবায়োটিক এখানে পৌঁছাচ্ছে না, এটা তো একটা আলাদা দ্বীপের মতো হয়ে গেল। এর ফলে যেটা হচ্ছে যে পচন ধরবে, কিন্তু পচনটা আবার এইখানে থাকবে না, পচনটা কিন্তু এই রসটা রক্তনালীর মাধ্যমে আস্তে 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 উপরের দিকে আসবে। যে প্রবলেমটা ছিল এখানে 1-2 দিন তারপর সেপ্টিসেমিয়া, এই জীবাণুটা সারা শরীরে ছড়িয়ে যাবে, রোগীটা সেপ্টিসেমিয়া পড়ে যাবে, মানে সারা শরীরে তার জীবাণু আক্রমণ হয়েছে। সো ছিল এখানে যেটা ফেলে দিলে চলে যেত, সে কিন্তু ওটার মাধ্যমে কিন্তু সারা শরীরে খারাপ হয়ে যাচ্ছে এবং সে আস্তে আস্তে এখন আমরা বলি যেটা ফেলে দেওয়া যাবে, রেখে দিতে হবে, ফেলে দিতে হবে, এটা রাখা যাচ্ছে না। তখন আস্তে আস্তে হয়তো বোঝে, রোগীরা বোঝে, তখন রিপোর্ট দেখায় যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, রাখা যাচ্ছে না, তখন কেটে ফেলতে হবে। থ্যাংক ইউ। আবার অনেক সময় দেখা যায় যে এমনও হতে পারে যে লিম্বের ক্ষেত্রে অনেক রোগীরা আমাদের কাছে কমপ্লেন করে যে আমাকে ডাক্তার কাটতে বলেছিল, আমি কাটি নেই, আমার কি হাত পা আছে না, আমার তো এই যে দেখেন এই হাতটা কিন্তু ডাক্তার কেটে ফেলে দিয়েছিল, আঙ্গুল কেটে ফেলতে বলেছে, আমি ফেলি নাই, দেখেন ঠিকই তো হাত আছে। আচ্ছা, এই ক্ষেত্রে এটা প্রায় কমপ্লেন পাওয়া যায়, আমি আটকালাম। তো এটা ক্ষেত্রে উত্তর হচ্ছে আমার এই হাতটা দিয়ে আপনি কাজ করতে পারছেন কি পারছেন না। অনেক সময় দেখা যায় যে রক্ত চলাচল ভালো আছে, স্নায়ু কাটা পড়েছে, হাড্ডি কাটা পড়েছে কিন্তু হাড্ডি জোড়া লেগে যাচ্ছে, স্নায়ু কাটা পড়েছে কিন্তু রক্তনালী ভালো আছে। তো সে যখন লিম্বটা থেকে গেছে কিন্তু ওর এখানে কোনো বোধ নাই, এই হাত দিয়ে সে কাজ করতে পারে না। তো সো আমরা তখন চিন্তা করি আপনি কোনটা চান, আপনি কি এটা ফাংশনাল লিম্ব, এটাকে ফাংশন করতে পারছেন না, হাত আটকে আছে কিন্তু লিম্ব আছে, এইটা ভালো নাকি আপনি কি লিম্বটাকে ফেলে দিয়ে আর্টিফিশিয়াল বা কৃত্রিম হাত লাগাই নিলেন, কাজকর্ম করতে পারছেন, এটা ভালো। সো আমরা যখন দেখি যে অনেকের পা আছে, পা একদম সোজা, সে ভাঁজ করতে পারে না কিন্তু সে এই পানে খুশি, এখন আপনি চিন্তা করেন আপনি কি এই পানে খুশি যেটা দিয়ে আপনি কোনো কাজ করতে পারছেন না, ভাঁজ করতে পারছেন না, ঘুমাতে পারছেন না, টয়লেট করতে পারছেন না, নামাজে বসতে পারছেন না, পা আছে কিন্তু কাজ হচ্ছে না, এটা ভালো নাকি ওটাকে ফেলে দিয়ে আর্টিফিশিয়াল অনেক দামি দামি সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল লিম্ব পাওয়া যায় যেটাতে হাঁটা যায়, চলা যায়, বসা যায়, দৌড়ানো যায়, গাছে ওঠা যায়, এমন লিম্ব পা ফেলে দিয়ে এখন অনেক ফ্লেক্সিবল এবং লাইট ওয়েটেড, এক্স্যাক্টলি, এখন আপনি এটা ফেলে দিয়ে আপনি ওই লিম্বটা ব্যবহার করলেন এবং আপনি দিব্যি হাঁটাচলা করতে পারছেন। এমন লিম্ব আছে যে আমার যদি রোগীটাকে পা শার্ট প্যান্ট পরে হাঁটতে দেই বুঝতে পারবে না যে কোন পাটা ভালো আর কোন পাটাতে আর্টিফিশিয়াল বা কৃত্রিম পা। সো আমার কাছে মনে হয় যে কোনো কিছু না কাজ করাচ্ছে যে সেই পাটা ভালো, যেই পাটা সে কাজকর্ম করতে পারবে, কাজ করলে তো সে ইনকাম হবে বা
তার লাইফটা সাধারণ লাইফের দিকে চলে যাবে, কিন্তু আমরা একটা পা আছে সেই পাতে কোনো কাজই হয় না, এটা ভালো। তার পেছনে হ্যাসেলে থাকবে। So, আমরা এটা চিন্তা করে একটা সিদ্ধান্ত নেই যে আপনি পা থাকবে কিন্তু কাজ করতে পারবেন না, তার চেয়ে বরং ফেলে দিয়ে আর্টিফিশিয়াল লিম নেন, কৃত্রিম পা নেন, একটু খরচ বেশি পড়বে, ভালো লিম লাগে, আপনি হাঁটাচলা করতে লং পারবেন। রানে আপনি অনেক ভালো থাকবেন। ভালো থাকবেন জি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের সকলকে, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।